আমরা হয়তো একটা ফ্ল্যাট কেনার জন্য লং টার্মে লোন করি। এটা দেখা যাচ্ছে 15 বছর 18 বছর ধরে আপনার ইনস্টলমেন্ট, একটা ডাউন পেমেন্ট দিয়ে দেন আপনাকে ইনস্টলমেন্ট ক্যারি করতে হয়। তাহলে একটা ইনস্টলমেন্ট যদি সবসময় ক্যারি করতে হয়, তাহলে এটা অ্যাসেট কিভাবে হয়? এটা তো আমার নিজের কোনো সম্পদ না। আপনি যখন 15-18 বছর পরে বাড়িটা সমস্ত ইনস্টলমেন্ট ক্লিয়ার করে যখন আপনি ওই ফ্ল্যাটটা হাতে পাবেন, তখন আসলে ওইটার প্রাইস কত দাঁড়াবে? 15 বছরে তো আপনার ওই ফ্ল্যাটটা পুরাতন হয়ে যাবে, তার মানে এর একটা ডেপ্রিসিয়েশন আছে। আপনার পারচেস যে প্রাইস, দেখা গেল আপনি তখন সেল করতে গেলে আর ওই প্রাইস পাচ্ছেন না। হ্যাঁ। আর এতদিন পরে যখন আপনার ওই বাড়িটা আপনার নিজের হবে, ততদিনে বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে। নিজের বাড়ি করা বা নিজের একটা ফ্ল্যাট করা, এটাকে আমরা যেটাকে অ্যাসেট ভাবি, আমার কাছে মনে হয় আসলে বেসিক্যালি এটা অ্যাসেট না, এটা লায়াবিলিটি। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, আমরা কি তাহলে নিজের একটা বাড়ি করব না, নিজের একটা গাড়ি করব না? এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই করবেন। কেন করবেন না? নিজের একটা বাড়ি করবেন, নিজের একটা গাড়ি করবেন, কিন্তু সর্বস্ব দিয়ে না। হ্যাঁ। এখন আমাদের ক্ষেত্রে হয় কি যে, আমার কাছে ধরেন আছে 5 টাকা, আমি 10 টাকার দিয়ে বাড়ি করে ফেলতেছি, তাহলে এটা আমার উপরে কত বড় বোঝা! এটা তো আমার জন্য অবশ্যই লায়াবিলিটি। যে আমার কাছে 5 টাকা আছে, আমি আরো ধার করলাম, বা আরো লোনে চলে গেলাম, ইনস্টলমেন্টে চলে গেলাম, গিয়ে দশ দশ টাকা দিয়ে বাড়ি করলাম, সারা জীবন ধরে সেই লোন পে করলাম, তাহলে তো লায়াবিলিটি। আপনার কাছে 10 টাকা আছে, এখন সেইখান থেকে আপনি 2 টাকা দিয়ে যদি বাড়ি করেন বা ফ্ল্যাট কেনেন, কোনো সমস্যা নেই, তাহলে আপনি করতে পারেন। আপনার কাছে 10 টাকা আছে, সেখান থেকে আপনি 1 টাকা দিয়ে গাড়ি কিনলেন, তাহলে করতে পারেন। এটা আপনার উপরে এরকম কোনো প্রেশার হবে না। কিন্তু আছেই 2 টাকা, সর্বস্ব দিয়ে বা লোন করে আমি মানুষকে দেখানোর জন্য একটা ফ্ল্যাট কিনলাম, মানুষকে দেখানোর জন্য ইনস্টলমেন্ট একটা গাড়ি কিনলাম, তো এটা তো আমার জন্য বোঝা, এটা তো আমার জন্য লায়াবিলিটি। তো আশা করি অ্যাসেট এবং লায়াবিলিটির এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আপনাদেরকে উপকৃত করবে আশা করি আমি। কারণ অ্যাসেট এবং লায়াবিলিটি সম্পর্কে আপনার যদি আসলে স্বচ্ছ ধারণা না থাকে যে কোনটা আপনার জন্য সম্পদ আর কোনটা আপনার জন্য বোঝা, তাহলে সমগ্র জীবন আসলে মানুষের, মানে এখানে ভুল থাকলে পুরা জীবন ধরে আসলে এর প্রতিদান দিতে হয়, বা পুরা জীবন ধরে আপনাকে কিন্তু এটা শোধ করতে হয়। তো এই সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, কারণ এটা তো একটা অ্যাসেট, যেটাকে আমরা ভাবছি, এটা তো অনেক বড় একটা অ্যামাউন্টের। অনেকে আছে তার সমগ্র জীবনের ইনকাম এখানে ইনভেস্ট করে ফেলে, রিটার্ন জিরো। তো এই জন্য এই সম্পর্কে আমাদের একটু স্বচ্ছ ধারণা থাকা দরকার, যেন আমরা ভুল না করি বা লায়াবিলিটিটাকে অ্যাসেট মনে না করি।